এবং সহসভাপতি ডক্টর প্রফেসর আশরাফ আলী ভাই এবং আমাদের ছাকাওয়াত হোসেন ভাই সহ বঙ্গবন্ধু সংস্কৃতি জোট বিভিন্ন থানা থেকে এবং মহানগর থেকে আগত এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সহ কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক ভাইরা এবং মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বক্তব্য আমরা প্রধান অতিথির কাছে শুনবো। আমি শুধু বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সম্পর্কে দুটি কথা আপনাদের বলতে চাই। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জন্ম লগ্ন থেকে শুরু থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অ্যাসিড সৃষ্টি করে যাচ্ছে। আপনারা জানেন, স্বাধীনতার 50 বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা দেখেছি ওরা 11 জন এবং যে একটা শর্ট ফিল্ম তৈরি করেছিলেন। বাংলাদেশে সর্বপ্রথম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা পূর্ণদৈর্ঘ্য মৌলিক সিনেমা তৈরি করে যার প্রযোজনা করেছি আমি শেখ শাহাদাত। আপনারা জানেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে হাজার চলচ্চিত্র নির্মাণ করলেও তার মহত্ব শেষ করা সম্ভব নয়। অথচ তাকে নিয়ে এই সাংস্কৃতিক অঙ্গনে কতটুকু কাজ হয়েছে। বর্তমানে যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর টাকায় একটা বিশাল চলচ্চিত্র হয়েছে। আমরা আমাদের নিজের টাকায় মৌলিক সিনেমা বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম করেছি, এটা আমাদের গর্ব এবং সেটা সরকার ফিল্ম মার্কেটে সংরক্ষিত করে রেখেছেন, প্রতি বছরই প্রদর্শিত হয়। আপনারা জানেন, ছোট্ট একটি বিষয় অবলম্বন করে আমাদের এই চলচ্চিত্র যুদ্ধ পরবর্তীতে যে সকল বীরঙ্গনা মা বোনেরা পরিবারের কাছে ফিরে যেতে পারেননি, যে সকল মা বোনকে পরিবার গ্রহণ করেননি, তাদেরকে বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 22টি আশ্রয় কেন্দ্র খুলে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। সেখানে যেসব বীরঙ্গনার ব্যবস্থা করেছিলেন এবং মুজিবুর মুজিব, কিন্তু ওই বীরঙ্গনারা পিতার সম্মান হানির ভয়ে বিবাহের আগে ছিলেন, কিন্তু কলমা কাঁপিয়ে আমার পিতার নাম লিখতে পারবেন না বলে আপত্তি জানিয়েছিল। এই বিষয়টি আশ্রয় কেন্দ্রের পরিশ্রম বৃন্দ তখন জাতির পিতা বঙ্গবন্ধুকে অবহিত করলেন। জাতির পিতা ধমকে বলেছিলেন, তোরা কি জানিস না আমার দক্ষিণী মায়েদের পিতার নাম? যা কাজী সাক্ষীকে লিখতে বল, পিতার নাম শেখ মুজিবুর রহমান। এই ছোট্ট একটা বিষয় উপলব্ধি করে আমাদের চলচ্চিত্র একদম মহান পিতা। এইরকম আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা বই লিখছি, দুর্গম পথের নির্ভীক ছাত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা একজন নির্ভীক ছাত্রী, কিন্তু তার পথটা ছিল সেই দুর্গম পথ অতিক্রম করে আজকে আমাদেরকে একটা উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করে যাচ্ছেন। আমরা শতবর্ষে জাতির পিতা এবং বিশ্বের বিরল এক মহিষী নারী বঙ্গমাতা, আমরা একের পর এক সৃষ্টিকর্ম করে যাচ্ছি। বাংলাদেশে 51টি ডিস্ট্রিক্ট এবং 7টি মহানগর বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কমিটি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই বাকি জেলাগুলো সম্পন্ন করে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে উদ্যানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একটা বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করব, কাউন্সিলের আয়োজন করব। সেই আয়োজনে আপনারা সকলেই সহযোগিতা করে আমাকে যেভাবে সম্পদভাবে সারা বাংলাদেশে একটা স্বচ্ছ এবং পপুলার সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জানেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক সকল জাতীয় প্রোগ্রাম, সকল জাতীয় অনুষ্ঠান পরিচালনা করে থাকে এবং সকল দুর্যোগ মোকাবেলায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ,
এবং শীতের সময় শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন সামাজিক কার্যক্রম, বৃক্ষরোপণ এবং আমার নেত্রীরা, আমার নেতারা সারা বাংলাদেশে পদ্মা সেতু উদ্বোধনের জন্য 12 দিন ব্যাপী ট্রাক র্যালি করে জাতিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন এবং তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সারা বাংলাদেশে নারী জাতিকে বঙ্গমাতার আদর্শিত করা এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার এবং তার হাতকে শক্তিশালী করে সারা বাংলাদেশে এবং বিশ্বে বিরল এক মহিষী নারী এই বঙ্গমাতার যে অবদানগুলো আমরা তুলে ধরবো। আপনারা জানেন 16ই ডিসেম্বরে যে স্বাধীন হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর 10 জানুয়ারিতে দেশে এসেছিলেন। এই যে 23 দিন দেশ পরিচালনা করেছেন বঙ্গমাতা শেখ মুজিবুর মোদী। আপনারা জানেন জাতীয় নেতা সকল নেতৃবৃন্দ তারই পরামর্শ নিয়ে কিন্তু এই দেশ পরিচালনা করত। বঙ্গমাতা ফজিলাতুল মোদী 7 মার্চের ভাষণের সময় বলেছিলেন, তোমার হৃদয় থেকে জানলে রাজনীতির জন্য তোমাকে কি বলতে হবে তুমি তাই বলবে, কারো কথা শোনার সময় নেই। তিনি যখন জেলখানায় বন্দী ছিলেন তাকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু বঙ্গমাতা শেখ মুজিবুর সিদ্ধান্ত দিয়েছিলেন নিঃশর্ত মুক্তি না দিলে তুমি প্যারোলে মুক্তি নিও না। এই যে বিশাল কিছু সিদ্ধান্ত বঙ্গমাতা শেখ মুজিবুর বঙ্গবন্ধুকে দিয়েছেন এবং তার পাশে থেকে এই দেশের স্বাধীনতা অর্জনের পিছনে যে পরিশ্রম করে, যে ত্যাগ করেছে, সেই প্রচারণা নিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই রত্নগর্ভা মায়ের সন্তান শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি এবং তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলেই কাজ করে যাব। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্র সকল সাংস্কৃতিক সংগঠন মিলে আমরা তার হাতকে শক্তিশালী করব। বাংলাদেশকে একটা, এই দেশে যত অপশক্তি আছে তারা সামান্য কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বের কাছে হেয় করতে চায়, তারা যাতে এই বাংলার মাটিতে আর কোনোদিন মাথা ছাড়া